কি উখড়ালাম বলো তো জীবনে। না মানে কি উখড়ালাম জীবনে। সকাল থেকে শুরু করে রাত অবধি খাটনি, বাচ্চা সামলানো, ঘর সামলানো, দুনিয়া সামলানো। বন্দনাদি আজকে ফোন করে বলছে, বৌদি আমি আসছি। আমরা ঠিক আছে, তুমি শুয়ে গড়িয়ে লেটে পেটে আসো। কারণ আমি এরকম মাসের মধ্যে 30 দিনের মধ্যে 31শে মাস তো এটা, বন্দনাদি মাত্র 8 দিন এসছে। এবার হিসাব করো কদিন সে আসেনি। ঠিক আছে, বোঝাতে পারছি? তো এইরকম আমার প্রচুর দিন গেছে। হ্যাঁ, সংসার ছাড়া অন্য কিছুর দিকে মন দেওয়ার টাইম পাইনি। উদয়স্ত খাটনি। শুধুমাত্র বাচ্চা আমার দুটো ছেলে ঘরে আছে সেটা না, হাজব্যান্ড এখানে থাকেন না যে ঠেকা বেঠাকায় উনি এসে সাপোর্ট করবেন। আমি জানি ওনারও কাজের সমস্যা। সেখানে আমি কোনো দিনও এইটুকুর জন্য হলেও তাকে কোনো রকম কোনো জিনিসের জন্য প্রেশারাইজ বা বায়না যেটাই বলো না কেন করিনি। সেটা আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে। হ্যাঁ, একটু খেতে ভালোবাসি, সে আমার হাজব্যান্ড দিলদার মানুষ, সব কিছুতেই দিলদার, কোনো জিনিসের কোনো কিছুর অভাব রাখে না। টাচুট বলতে নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে পাখি, আমার জোনাই, বাড়িতে মাছ, প্লাস ছেলেদের সমস্ত যাবতীয়, এই এ বলে ও খাবো, ওই বলে ও খাবো, কারোর খাবারের সাথে কারোর খাবারের মিল নেই। হ্যাঁ, তো প্লাস ঘরের হাজারো কাজ, বাসন মাজা, শুধু ঘর মোছার আমার লোক আছে, বাকি সমস্ত কিছু, বাসন ধোয়া থেকে শুরু করে কিচেন পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, জামা কাপড় কাচা থেকে শুরু করে যাবতীয় এগুলো সব আমি নিজের হাতে করি। তারপরে গিয়ে এই যে একটু সময় সমস্তটা কিছু করে এসে ছাদ থেকে গিয়ে পাখির খাঁচা ঢেকে তারপরে এসে বললাম। আমি জানি এই কথাগুলো শুনে তোমরা হয়তো বোর হচ্ছ, কিন্তু আমি বলতে বোর হচ্ছি না, আমি এই কাজগুলো করতে বোর হই না। আমার মতন যারা আমাকে দেখছে, আমার দিদিভাইরা বা আমার বোনেরা যারা কিনা সংসারের সাথে জড়িত, তারা এরকমই করে। বেশিরভাগ হোম মেকার যারা, তারা এই কাজগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। মা কাকিমাদের দেখে এসেছি, আমরা সেই কাজটা করছি। ঠিক আছে, ওই কালকে যেমন বলছিল না এক সোকল দিদি ভাই, সত্যের প্রতিমূর্তি দিদি বলছিল না যে আমি বাইরে কাজ করতে যেতে আমার হাজব্যান্ড হয়তো পারমিশন দেয়নি, ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তুমি জব করো, করো, তুমি কাজ করো, তোমার কোনো ইচ্ছা নেই রিম্পা, একটু পড়তে পারো, পড়ো, পড়ে কাজ যদি করতে চাও করো। হ্যাঁ, কিন্তু আমার কোনোদিনও মনে হয়নি। এই কারণের জন্য, প্রথম কথা, আজ যদি আমি বেরিয়ে যাই দুটো ছেলেকে রেখে, ওদের অনেক কিছু জিনিস লস হয়ে যাবে, যেটা আমি অন্যের ওপরে ছাড়তে পারবো না। আশা করি বোঝাতে পারছি। এরকম প্রচুর কাজকর্ম আমরা মেয়েরা কিন্তু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করি, আমার হাজব্যান্ড কখনো করেনি। ঠিক আছে, বোঝাতে পারছি? সেখান থেকে দাঁড়িয়ে গামলার মতন মেয়েদেরকে যখন দেখি, আর তার থেকেও বড় কথা তাকে সাপোর্ট করে এই রকম যখন আরও কিছু ক্রিয়েটার যাদের কিনা সংসার আছে, সন্তান আছে, তাদেরকে দেখি, সত্যি খুব এইরকম আফসোস হয় তাদেরকে দেখলে, সত্যি আফসোস হয়। আমি ভাবি যে আজকে তাদেরও ঘরের পুত্র সন্তান আছে, আজকে তাদের জীবনে ঠাকুর না করুক যদি এই রকম তাদের ছেলেদের জীবনে ঘটনা ঘটে, তারা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে এই এতটা ইজি ওয়েতে যতটা গামলার ক্ষেত্রে করছে। আমি অবাক হয়ে যাচ্ছি দিনের পর দিন ওর এগুলো দেখে। কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। তো যাই হোক, সেটা নিয়ে দুটো কথা বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা ভাবো অন্ধবিশ্বাস, অন্ধ সাপোর্ট, অন্ধ সাপোর্টার্স খুব ক্ষতিকারক, জানো? খুব ক্ষতিকারক। মানে তোমাকে এমনই ভালোবাসি, তুমি চুলোর দুয়ারে যাও, ডাজন্ট ম্যাটার, তোমাকে আমি ভালোবাসি। তুমি যা খুশি অন্যায় করো, তুমি কাউকে খুন পর্যন্ত করে ফেলো, তোমাকে আমি ভালোবাসি, এরকম একটা ব্যাপার। দেখো, কারোর লাইফে সে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ যেমন করতে পারি না, ঠিক সেই রকমভাবেই যদি ভালোবাসার দাবি করি, সেই মানুষটাকে ঠেকাবে ঠেকায় কিছু বলতে পারবো না ভাই, এটাতেও তো খুব মুশকিল বিষয়। সেরকম গামলার আজকের ভিডিওটা দেখলাম, ও মাই ডগ টাইপস। হ্যাঁ, গামলা যার ভীষণ ক্রেডিট ওর এই বিজনেসটা সাফল্যতার পেছনে, সে তাকে কিন্তু
ট্রিট দিতে নিয়ে গেছে গামলা, বুঝতে পারছি। কিন্তু তোমরা দেখতে চাইবে না সে কে, ঠিক আছে? শুধু বলবো আর তোমরা শুধু শুনবে। আমি বলবো, তোমরা শুনবে, আর শুনে দাঁত কেলাবে, তোমরা হাসবে। আমি বলবো, তোমরা মূর্খের দল তো। এটা কার জন্য বললো বলো তো? ওর অন্ধ সাপোর্টার্সদের। কারণ ও ভালো করে জানে ওদের কপালে বড় বড় করে সি লেখা আছে, আর সি ফর নো 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 নো, ক্যাট তো না, সি ফর বলা যাবে না, থাক, যাক বাবা, সেটা কথা না। কথা হচ্ছে আজকের যে সে টাইটেল লিখেছে সেটা হচ্ছে যে আমার সফলতার পেছনে যে মানুষটার হাত, মানে সেটাই আর কি, তাকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। কি রে, ট্রিট বিস্কিট? মানে আমাদের বাড়ির পোষ্যদের জন্য একটা ট্রিট পাওয়া যায়, হ্যাঁ, আল্লাহ করলে পরে ওদের ওই ট্রিট দেখিয়ে ওঠবোস করানো যায়, সেই রকম ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। অবশ্যই তোর কথাতে তো উঠবোস করতেই হবে। তোরা মারামারিও করিস বলে, আমি শুনি এরকম খবর টবর পেলে পরে খুব হাসি লাগে, যে তোরা খেলাখেলিও করি। ও মাই ডগ টাইপস, কীরকম লাগবে হয়তো, হুগলা আর গামলা মারামারি করছে, ব্রার হুক ধরে টান দিচ্ছে, দেখ খুলবো বলেছিলাম এইভাবে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে লাগে তো এরকমভাবে প্রায় স্ট্রিপগুলো ধরে কাট করে লাগবে। অ্যানিমাল সিনেমায় দেখ, ওটা ভালোবাসা ছিল, এইখানে ভালোবাসা না, খেলাখেলি। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আজকে গামলা ট্রিট নিতে গেল, ট্রিট দিতে গেল, যাওয়ার সময় কীরকম যেন আমি দেখতে পেলাম, মানে টোটোর কোনো অংশ দেখা যাচ্ছে না, মানে সেটা যে একটা বাইকে করে যাওয়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা কম বেশি এইটুকু তো ভালো করেই বুঝতে পারি, ক্যামেরা যখন আমরা প্যান করি, গাড়ির ভেতর থেকে যখন করি সেটার একটা আলাদা দৃশ্য, টোটোতে বসে যখন করি সেটার একটা আলাদা দৃশ্য, ভ্যানে করে কোথাও যাওয়ার পথে অনেক জায়গায় ভ্যান চলে সেটার একটা আলাদা দৃশ্য, আবার রিক্সা করে গেলে সেটার একটা আলাদা দৃশ্য, কিন্তু আবার বাইকে করে গেলে তার আবার একটা আলাদাই দৃশ্য, যে দৃশ্যটা আজকে দেখা গেছে। আরে বাবা, যখন ট্রিট দিতে নিয়ে যাচ্ছিল সেই মানুষটাকে, বললো এই যে তোমাকে আমি ট্রিট দেব, শুধুমাত্র তুমি আমাকে বাইকে করে নিয়েছো। আর এই বাইকটা কোন বাইকটা বলো তো? সেই বাইকটা যে বাইকটা করে ভ্যালেন্টাইন্স ডেতে মানে ওরা গেছিল না, সেই এই খাবারটা বাড়ির জন্য প্যাক করে নে, এরকম একটা ব্যাপার আর কি। তো ও সেই বাইকে চড়েই কিন্তু ট্রিট নিতে গেছিলো, ঠিক আছে? আর যদি তোমরা বলো, মানে যারা দালালরা রয়েছে, মানে যারা অন্ধ সাপোর্টার, মাসে আর আমাদের চুনা দিদি, হ্যাঁ, তো আমি বক্তব্য হচ্ছে, যদি বলো যে না না ও তো বলেছে দীপ্তর সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাহলে ভাবার বিষয়, যদি দীপ্তর সাথে সম্পর্ক না রাখে, তাহলে আবার একটা নতুন মাল পটিয়েছে, যার বাইক আছে বাইকে করেই গেছে। দীপ্ত মেনে নেবে সেটা, কদিন আগে আনছে। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে তার মানে একটা নতুন মাল পটিয়ে নিল, কি বলো তোমরা? নাকি বাইকটা ও নিজেই চালিয়ে গেল, আর টেবিলের ঠিক একটা কোনায় একদম কোজি হয়ে শুধু আমার ফুটেজটুকুই নিলাম, আমি দেখাবোই না আমার পাশে কে আছে, তোমরা গেস করো, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছি তো, জানি অ্যাক্টিংটা একটু বেশি হচ্ছে, বাট এটাই ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, বাস্তব। বুঝতে পারছি তো। ফেরার সময় কিন্তু এই দেখো, ফেরার সময় কিন্তু দৃশ্যটা টোটো থেকে ছিল, লুকিং গ্লাস দেখা যাচ্ছে, আর টোটোর ঘনঘনানি ঝনঝনানি সেটা পরিষ্কারভাবে বোঝা যায়, যেটা বাইকে হয় না। কারণ এই যে মানুষজন যে ঝিউকে দেখছে আর ঝিউকে নিয়ে এত কথা হচ্ছে, এবার ও রীতিমতন দেখছে যে বাচ্চার বাবার তরফ থেকে কোনো কিছু আসছে না, তার মানে এরা এতটাই মানে প্রেমে বিভোর। আমরা বলছি না, গামলা মনে মনে বলছে যে এরা দেখো দুনিয়াকে পারোয়া করে না, এইভাবে ফ্রন্টে আসছে, এইভাবে নাম নিচ্ছে, এইভাবে বলছে আমারটাকেও আর বেশি দিন দূরে রাখবো না, আমারটাকেও একটু 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 করে সামনে এনে দেবো, ঠিক আছে? সেই প্রচেষ্টাতে ও নেমে গেছে যে এইবার কিন্তু খেলাটা দেখাতে হবে। মানে বুঝে যাও তোমরা যে আছে সে আমার আশেপাশে। ঠেঙ্গা এই সি লেখা পাবলিক, তোদের কপালে সি, আমি তোদেরকে আঙুল চষালাম, এরকম একটা ব্যাপার। কারণ ওর যে কাজটা করার ও কিন্তু সেটা করে যাচ্ছে। তারপরে ফিরতি পথে আমরা কি দেখতে পেলাম, যে সেখান থেকে ও বাপের বাড়ি যাচ্ছে, ব্যাস
যার বাইকে করে গেছে সে ছেড়ে দিয়েছে, সে তার গন্তব্যে চলে গেছে, আর তাকে বলেছে যাও তোমাকে টোটোয় তুলে দিলাম, এবার তুমি এগিয়ে যাও। আশা করি বোঝাতে পারছি। এইটুকু দিয়ে ভিডিওটাকে আমি এন্ড করব। আমার একটাই বক্তব্য, এই চুনা, এই ফিশ কষা মাসির মতন কিছু মানে অন্ধ দালালরা আছে, যারা কিনা গামলার দোষটাকে দেখতেই পায় না। তাদের কাছে মনে হয় সেলিব্রিটিরাও তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেলে তারপরে ওরা ফ্রেন্ডস, উই আর জাস্ট ফ্রেন্ডস, ওরা ফ্রেন্ডস থাকে। এটা চুনাদের মতন পাবলিকরা বলে। আর আমাদের ফেসকাশমশি রণদীপ্ত বাবু, ইউ আর রক, বুঝতে পেরেছেন? ডিনার বয়সী না, নাহলে প্রথম টোপটা আপনাকেই ফেলতাম, আমার দাঁতের ফাঁকা থেকে আপনাকে ঢুকিয়ে আরেক দিক দিয়ে টেনে বের করে দিতাম, বোঝাতে পারছি? টুথপিকের কাজ করতো ফুকলা তখন। তো এই ফিশ কষা মাসির মতন মানুষেরা প্রচণ্ড পরিমাণে কিন্তু গামলার প্রত্যেকটা অন্যায় অকপটে একদম নজরআন্দাজ করে দেয়। দেখতেই পাচ্ছি না এইরকম, এটা দেখা গেছে বুঝি, মানে ইনোসেন্টের একটা সেই লেভেল, বুঝতে পারছো তো? তো দেখো, এখানে যেখানে এখন যে সিচুয়েশানটা যাচ্ছে একটা বাচ্চার লাইফে, স্কুল চলছে, তার পড়া চলছে, সেই রেসপন্সিবিলিটিটা বেসিক্যালি কিন্তু মারাই নেয়। কারণ বাচ্চাদের সাথে মারা বেশি টাইমটা স্পেন্ড করে। কিন্তু এখানে দাঁড়িয়ে দেখো, মা এখানে নিজের বন্ধু, ইনভিজিবল বন্ধুকে ট্রিট খাওয়াতে নিয়ে যাচ্ছে, নিজের বিজনেস নিয়ে মত্ত, নিজের কেরিয়ার নিয়ে মত্ত, নিজের আনন্দ নিয়ে মত্ত। এই সময়টায় আমাদের মাদের রাতের ঘুম এসে যায়। এই সামনের মাস থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হবে, ভিডিও আমার সব লাটে উঠে যাবে। যখন পরীক্ষা দিতে যাবে ওই সময়ই একটা ভিডিও করব, আর সারাদিনে আমার কোনো রকম কোনো ভিডিও আসবে না, কারণ সেই সময়টা আমার ছেলেদের ওপর আমি সমস্ত কিছু স্পেন্ড করব টাইম। এইখানে দাঁড়িয়ে আমি ওই নিজের ফুর্তির জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে পারি না। গামলার মতন মা সেটার জলজান্ত উদাহরণ। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আমি জানি, আশা করি তোমরা একদম বুঝবে, ঠিক আছে? আর বাকি কে কী বললো, হট্টা সাवन की घटा खा खुजा बत्ती बुझा। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।